বিবাহের জন্য অভিভাবকের অনুমতি এটা শর্ত কিনা বিষয়টা নিয়ে ইমামগণের মধ্যে, ইসলামিক স্কলারদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অনেক ইমামদের মত হলো, একজন মেয়ে, একজন নারী, তিনি তার নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন যে কোনো পুরুষের সাথে, সেক্ষেত্রে তার অভিভাবকের অনুমতি এটা শর্ত নয়। ছেলেদের ক্ষেত্রে তো কারোর মতেই শর্ত নয়। আর এর বাইরে সৌদি আরবের স্কলারগণ যারা রয়েছেন তাদের মত হলো যে একজন মেয়ে মানুষ সাধারণ অবস্থায় তিনি তার বিবাহের জন্য তার অভিভাবকের অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, অর্থাৎ অভিভাবক তাকে বিবাহ দিবেন। অভিভাবককে যদি অনুমতি না দেন তাহলে সেক্ষেত্রে তিনি সাধারণ অবস্থাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। অবশ্য তারাও বলেন, যদি কোনো অভিভাবক তার প্রতি অবিচার করে দীর্ঘদিন পর্যন্ত তাকে বিবাহ না দিয়ে ঝুলিয়ে রাখে বা আপনার যথাযোগ্য পাত্র তারা নির্বাচন করতে ব্যর্থ হয়, অথবা অভিভাবকত্বের যে গুণাবলী সেগুলো তাদের মধ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। যাই হোক, বিষয়টি মতপার্থক্যপূর্ণ এবং ইজতেহাদি অর্থাৎ গবেষণা নির্ভর বিষয়। যারা মনে করেন যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না, তাদের দলিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ে মানুষ যদি তার নিজেকে নিজে বিবাহ দেন কোনো পুরুষের সাথে অভিভাবকের সম্মতি ছাড়া, তাহলে সেক্ষেত্রে ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিবাহ বাতিল বাতিল বাতিল, অর্থাৎ গ্রহণযোগ্য নয়। এরকম আর অনেকগুলো দলিলের ভিত্তিতে তারা বলেন যে অভিভাবকের সম্মতি বিবাহের জন্য পূর্ব শর্ত। আর যে সমস্ত ওলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আমার দেশের বেশিরভাগ ওলামায়ে কেরাম যে মতটি লালন করেন সেটা হলো যে অভিভাবকের অনুমতি ছাড়াও বিবাহ হতে পারে যদি প্রাপ্তবয়স্কা হয়। সেক্ষেত্রে তাদের দলিল হলো নবী আলাইহিস সালাম বলেছেন, আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা, অর্থাৎ একজন মেয়ে মানুষ তিনি নিজেকে নিজে বিবাহ দিতে পারেন, অভিভাবকের চাইতে তার নিজেকে নিজে বিয়ে দেওয়ার অধিকার বেশি। তো এই হাদিসকে সামনে রেখে তারা বলেন যে হাদিসে নবী আলাইহিস সালাম তার নিজের বিবাহ নিজে আবদ্ধ হওয়ার অনুমোদন দিয়েছেন। তাহলে বিষয়টা আমরা দেখতে পেলাম যে মতপার্থক্যপূর্ণ এবং বিষয়টা গবেষণা নির্ভর, উভয় পক্ষেরই দলিল আছে, যুক্তি আছে, এর ভিতরে কোনোটাকে আমরা ডিসকারেজ করতে পারবো না। তবে আমাদের বর্তমান সময়ে যে সমস্ত অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে হচ্ছে, সে বিয়েগুলো সাধারণত তথাকথিত লাভ ম্যারেজ বা কোর্ট ম্যারেজ জাতীয় বিয়ে। এই বিয়েগুলোর বেশিরভাগগুলোর পরিণতি আমরা দেখতে পাই যে এগুলো শেষ পর্যন্ত টিকে না, অথবা টিকলেও সেখানে শান্তি বয়ে আনে না। কারণ একজন যুবক, একজন যুবতী যাদের অভিজ্ঞতার ঝুলি একেবারেই শূন্য বলতে গেলে, এ পর্যায়ে তারা তাদের জীবন সঙ্গী নির্বাচন করতে গিয়ে ভুল করে ফেলে এবং পরবর্তীতে প্রায়শ্চিত্ত করে বিবাহ ভেঙে যায়, বিবাহ বিচ্ছেদের হারও বাড়ছে আমরা জানি। এই জন্য অভিভাবকের সম্মতি সাপেক্ষে বিবাহ এটা কল্যাণকর, এ ব্যাপারে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ সচরাচর হয়ে থাকে এই জাতীয় বিয়েগুলো, যেগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে, হারাম সম্পর্ক থাকে, এরপরে সেটা তথাকথিত লাভ বা কোর্ট ম্যারেজ পর্যন্ত গড়ায়। এই বিবাহগুলোর শেষ পরিণতি খুব একটা ভালো হয় না, ভালোর পরিমাণ খুবই কম হয়ে থাকে। বিধায় আমাদের যুবক ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বিবাহের জন্য মা বাবার পরামর্শকে মূল্যায়ন করুন, গুরুত্ব দিন, অভিভাবকদের পরামর্শের মর্যাদা দিন। তারা আপনাদেরকে খাইয়ে পরিয়ে অভিভাবকত্ব করে আপনাদের দায়িত্ব নিয়ে জীবনের চাইতে বেশি অনেক ক্ষেত্রে ভালোবাসা দিয়ে আপনাদেরকে বড় করেছেন। আপনার জীবনের একটা বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের সম্মতি অবশ্যই আপনি নেওয়ার চেষ্টা করুন, সেখানে কল্যাণের সম্ভাবনা অনেক বেশি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝা এবং মানার তৌফিক দান করুন।